আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি শহর থেকে দূরে একটা প্রত্যন্ত গ্রামে। আমি যখন যাচ্ছিলাম আর কি, আমার চোখের সামনে একটা বাড়ি চোখে পড়েছে। এটা হচ্ছে পুরনো ডুপ্লেক্স বাড়ি। মানে যাদের প্রতিপত্তি ছিল, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল ওই সময়, তারা এই ধরনের বাড়িগুলো রেডি করতো। এটা হচ্ছে বেসিক্যালি ইট এবং বালি বা মাটির একটা সংমিশ্রণের বাড়ি। এটাও ডুপ্লেক্স বাড়ি, খুবই মজবুত, এখনও পর্যন্ত টিকে আছে। এবং আমার মনে হয় কালের বিবর্তনে এই বাড়িটাও নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে, যেহেতু আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। এটা হচ্ছে এটাও পুরনো বাড়ি, এটাও মাটির বাড়ি। তখন মাটির বাড়ি দিয়ে মাটি দিয়ে ডুপ্লেক্স বাড়ি বানানো হতো আর কি। অনেক জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, একটু হন্টেড টাইপসের মনে হচ্ছে আর কি। মানে সাপ বা অন্য কোনো কিছু থাকতেও পারে, ওই জন্য আমি ভেতরে যাচ্ছি না। বাট আমি যতটুকু পারছি বাইরে থেকে কাভার করছি। এখানকার এনভায়রনমেন্ট অনেক সুন্দর, মানে নদীর পাশে একটা বাড়ি। এটাও জরাজীর্ণ অবস্থায় আছে, হয়তো বা এটাও কিছুদিন পরে বিলীন হয়ে যেতে পারে। সেই পুরনো স্মৃতিটুকুই আমি ক্যাপচার করছিলাম আর কি। তৎকালীন মানুষের বাড়িগুলো কেমন হয়, এই বাড়িগুলো আসলে এক একটা জেনারেশনের ঐতিহ্য বহন করে। এটার বেসিক ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার বালি। বালি থাকে অনেক সময়, বালি এবং মাটির। এটা কিন্তু পুরোটাই হচ্ছে স্ট্রাকচারটাই হচ্ছে মাটির উপর, একেবারে সব দিক দিয়ে মাটির বাড়ি, খুব গোছালো। এগুলো অনেক সময় শীতের সময় খুব গরম হয়, আবার গরমের সময় খুব ঠান্ডা হয়। মানে যে কোনো প্রাকৃতিক ওয়েদারের সাথে এটা সার্ভাইভ করতে পারে। এই বাড়িগুলোতে এক সময় মানুষের অনেক স্মৃতি থাকতো, মানুষের হাসি কান্না সব কিছু মিলে মানুষের একটা মেলবন্ধন ছিল। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি নদীর পাড়ে বাড়ি এবং নদীর যে জলাশয়ের সাথে মানুষের যে একটা কানেকশন। মানে নদীমাতৃক দেশ আমাদেরকে বলা হয়, নদী এবং মানুষের মধ্যে একটা আলাদা একটা সম্পর্ক থাকে। আসলে চেষ্টা করবেন সবসময় এই ধরনের ইউনিক জিনিস দেখার জন্য। এগুলো এক একটা ঐতিহ্য বহন করে। আমাদের লিগাসি অনেক পুরনো। এক এক সময় এক এক জেনারেশনের লিগাসি ছিল। সেই লিগাসি কিন্তু আস্তে আস্তে কনভার্ট হতে হতে আজকে এই সভ্যতে আমরা পৌঁছেছি। সো চেষ্টা করবেন যতটা সময় পারেন প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতির সেই অনুভবটা ফিল করার জন্য। আল্লাহ হাফেজ।